আল্লাহর নবী নরানি জবান দিয়ে তিনটা জিনিসের সলিউশন দিয়েছেন। একটা হাদিসে তিনটা বিষয়ের সলিউশন দিয়েছেন। এক নম্বর হচ্ছে আমরা আমাদের সম্পদকে কিভাবে পবিত্র রাখব। দুই নম্বর হচ্ছে আমাদের রোগ বালাই যেগুলো আছে, আমাদেরকে আল্লাহ যে রোগ দেন, বালাই দেন, এই রোগ বালাই থেকে আমরা মুক্তি পাবো কিভাবে, রোগ বালাই দূর হবে কিভাবে। শুধু কি ট্রিটমেন্ট করব, অ্যান্টিবায়োটিক খাবো, শুধু ট্যাবলেট খাবো, শুধুমাত্র সিরাপ খাবো, চিকিৎসা নেব, এটিতেই শেফা নয়। আমার নবীজি একটি রুহানি শেফার সিস্টেম বলে দিয়েছেন। তিন নম্বর হচ্ছে বলা মুসিবত যেগুলো আসে আল্লাহর পক্ষ থেকে, এই বলা মুসিবত থেকে মুক্তি পাওয়ার উপায় কি, কিসের মাধ্যমে বলা মুসিবত দূর হবে, এই তিনটা বিষয়ে সলিউশন আমার নবীজি একটি হাদিসের মধ্যে দিয়েছেন, যা খুতবার মধ্যে এসেছে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম নূরানি কণ্ঠে এলান করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, হাসিনু আমওয়ালাকুম বিযাকাত, তোমরা তোমাদের সম্পদকে পবিত্র করো, তোমাদের সম্পদকে পাক করো, পবিত্র করো। কিসের মাধ্যমে? যাকাত ঠিকভাবে আদায় করার মাধ্যমে। তোমরা যদি যাকাত ঠিকভাবে আদায় করো এবং তোমাদের সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় যদি দান দক্ষিণা করো, দান সদকা করো, এটার মধ্য দিয়ে আমি আল্লাহ তোমাদের সম্পদকে পিউরিফাইড করি, তোমাদের সম্পদকে পবিত্র করে দিই। তো জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়াদাউ মারদাকুম বিসসাদাকা, তোমাদের বিমারকে, রোগশোককে তোমরা শেফা করো, তোমাদের বিমারকে তোমরা সুস্থ করবা। কিসের মাধ্যমে? বিসসাদাকাতি, সদকা দেওয়ার মাধ্যমে। অর্থাৎ তোমরা যখন আমি আল্লাহর রাস্তায় দান করবা, আমি আল্লাহর রাস্তায় সদকা দিবা, এই সদকার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে রুহানিভাবে, গায়বীভাবে শেফার ব্যবস্থা করে দেব। 3 নম্বরে আমার নবীজি বলছেন, ওয়াস্তাকবালুল বালা বিদ্দুআই ওয়াত তাদাররু, তোমরা বলা মুসিবত থেকে মুক্তি পাবে, বলা মুসিবত থেকে রেহাই পাবে। কিসের মাধ্যমে? তোমরা বলা মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য আমার আল্লাহর দরবারে বেশি বেশি পরিমাণে দোয়া করো, আল্লাহর দরবারে বেশি বেশি পরিমাণে ফরিয়াদ করো, প্রার্থনা করো, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে নিজেকে ছোট মনে করে আল্লাহর দরবারে বেশি পরিমাণ দোয়া করো। এই দোয়ার মাধ্যমে আমার আল্লাহ তোমাদের বলা মুসিবত দূর করে দিবে। তাহলে 3টা সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমার নবীজি আমাদেরকে 3টা সলিউশন দিয়েছেন। 1 নম্বর হচ্ছে যাকাতের মাধ্যমে মাল সম্পদ পবিত্র হয়। 2 নম্বর সদকা দেওয়ার মাধ্যমে আমাদের বিমার শেফা হয়। 3 নম্বরে আমাদের আল্লাহর দরবারে দোয়া করার মাধ্যমে আমাদের কাছ থেকে বলা মুসিবত দূর হয়ে যায়। তো আসুন আমরা প্রত্যেকে এই আমলগুলো আমাদের জীবনে জারি রাখবো, যাতে আল্লাহ পাক আমাদেরকে জটিল কঠিন বিমার থেকে এবং বড় বড় মুসিবত থেকে হেফাজত করেন। আমাদের ধন সম্পদকে আল্লাহ যেন পবিত্র রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো চালু রাখবার তৌফিক দান করো। এটা জোরে বলে আমিন।